হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে প্রেস ক্লাবের সামনে একটি যৌক্তিক দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য। আমরা চাইলে রাস্তা ব্লক করতে পারতাম, আমরা চাইলে নোয়াখালী ব্লক করে দিতে পারতাম, সেটি আমরা করি নাই। চাইলে সচিবালয়ও এখানে আমরা ঘেরাও করতে পারতাম, সেটিও আমরা করিনি। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা অন্যদের মতো এগুলো করবো না, বিদায় এখানে শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটি জানানোর জন্য এসেছি। সরকারি তিতুমির কলেজের সাথে দাবি চরম বৈষম্য করে গেছে। আমরা দীর্ঘ প্রায় 1.5 মাস বৈষম্য বিরোধী আন্দোলনে পর আমরা স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা আমাদের রক্ষা করার জন্যই আমরা আজকে এখানে শান্তিপূর্ণ আন্দোলনে নামছি। তিতুমির কলেজের সাথে দাবি কি বৈষম্য করে? যেদিন 7 কলেজে নেওয়া হয়, দাবি 7 কলেজকে অধিভুক্ত করে নেওয়া হয়, সেদিনের পর থেকে আমাদের ফলাফল বিভ্রাট দেখা যায়। শুরু হয়েছিল সেদিন থেকে সেশন জট। আমরা ফলাফল বিভ্রাট যখন গণহারে তখন দেখছি আমাদেরকে ফেল করে দেওয়া হয়। সেদিন আমরা নোয়াখালীতে নেমেছিলাম, সেদিন আমরা নেমেছিলাম সায়েন্স ল্যাবে। তারপর ফলাফল কিছুটা বিভ্রাট কমে, পরবর্তীতে আবার কি দেখলাম? আগের মতো একই অবস্থা। তারপর আসুন ফলাফল যখন আমাদেরকে খারাপ দেওয়া হয়, তখন আমরা সেই বিষয়টি চ্যালেঞ্জ করি। চ্যালেঞ্জ করার পর আমাদের পরীক্ষা যদি ভালো হয়েও থাকে, সেটি আর পরিবর্তন হয় না। হাজারে হয়তো একজনের পরিবর্তন হয়। ওনারা ঠিক মতো আমাদের কাগজটা মূল্যায়ন করেন না। আমাদের খাতাটা যদি মূল্যায়ন করত, তাহলে আমাদের অনেক ফার্স্ট ক্লাস এখান থেকে বের হতে পারত। অনেক কথাই বলা যাবে, সেজন্য আমরা একটি কথা বলে যাই, সরকারি তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার মতো শতভাগ দাবিদার। সুতরাং আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে জানাই, সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করুন এবং আমাদের সাথে যে বৈষম্যগুলো করতেছে দাবি, সেই বৈষম্যগুলো থেকে আমাদেরকে মুক্তি দিন। দাবি আমাদের কাছে হাতে আর কি বৈষম্য করে? যখন আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, তারা আমাদেরকে কলা ঝুলিয়ে মুড়ে দেওয়ার মতো একটি অবস্থা তৈরি করে। সেটি হলো দাবির সার্টিফিকেট নাকি তারা আমাদেরকে দেওয়া হয়। সেখানে কি দেওয়া হয়? অ্যাফিলিয়েট নামক একটি শব্দ বোল্ড করে দেওয়া হয়। অ্যাফিলিয়েট নামক একটি শব্দ বোল্ড করে দেওয়া হয়। পিস এলাকায় আর শব্দ করে লেখা হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়। অথচ তারা বলে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দেওয়া হয়। আসলে ওনারা অ্যাফিলিয়েট সার্টিফিকেটটাই আমাদেরকে দেওয়া হয়। ওনারা এখানে আমাদের সাথে বৈষম্য করেন। অথচ আমাদের পরীক্ষা থেকে শুরু করে খাতার কাগজ ওনারা মূল্যায়ন করেন, সবকিছু ওনারা করে থাকেন, কিন্তু সার্টিফিকেটের ক্ষেত্রে আমাদের সাথে বৈষম্য করা হয়। সেই বৈষম্যগুলো দূরের জন্য আমরা চাই ঢাকা মহানগর উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নাই। এখানে বিশ্ববিদ্যালয় রয়েছে 2টা, মহানগর দক্ষিণে। আমরা চাই, যেহেতু আমরা শতভাগ বিশ্ববিদ্যালয়ের দাবিদার, সেহেতু আমাদেরকে তিতুমির কলেজকে ঢাকা মহানগর উত্তরে একটি বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে দেওয়া হোক। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে যেতে চাই। আর আপনারা যদি এটি দাবি মেনে নেন, তাহলে আমরা আমাদের এই দাবিটি কঠোরভাবে জানানোর জন্য আমরা প্রস্তুত এবং সেটি আমরা করব। আমি আশা রাখবো আপনারা সেটি আমাদেরকে করার জন্য বাধ্য করবেন না, আমাদের শান্তিপূর্ণ দাবি মেনে নেবেন। এবং শিক্ষার্থীদের মনের দাবি, আমাদের এই দাবিটি ছিল 2005 থেকে, তখন জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হয়। আমাদেরকে করার কথা ছিল, যাই হোক কোনো না কোনো কারণে সেটি করা হয়। তারপর 2014 সালে এই বিশ্ববিদ্যালয় দাবির জন্য নামা হয়। তখন কি হয়েছে? তখন একটি স্বৈরাচারের গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের ভাইদের উপর অত্যাচার করা হয়েছিল। সেটি আজও আমরা বলিনি। এই প্রশাসন আমাদের ভাইদেরকে আহত করেছিলেন সেটি। কিন্তু আজকে বলতে চাই, স্বাধীন বাংলাদেশে যুদ্ধ করেছি আমরা। এই স্বাধীনতার যুদ্ধকামী মুক্তকামী যারা এখানে রয়েছেন, সবাই এক একজন যোদ্ধা। তাদের পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে যেতে চাই, স্বাধীন বাংলাদেশে আমাদের দাবিটি মেনে নিন। আপনারা আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি যেন আমরা
এই দাবিটি কর্মসূচির মাধ্যমে জানার পর আপনারা মেনে নিন, সেই আমরা আশা অব্যাহত রাখবো, আপনাদের প্রতি আশা ব্যক্ত করব। ধন্যবাদ সবাইকে। আগামীতে আমরা আরো বড় পরিসরে এখানে আসবো। আজকে শুধুমাত্র আমরা শুরু করলাম। আমরা চাইবো আপনারা আমাদের দাবিটি মেনে নিন। ধন্যবাদ সবাইকে।